চাঁদ ওঠেনি, অথচ জ্যোৎস্নার প্লাবন ছিল। সে আলো আকাশ থেকে আসেনি, এসেছিল এক নিভৃত সমর্পণ থেকে। সে এক মহাজাগতিক মুহূর্ত, যেখানে সময় তার নিজের অস্তিত্ব ভুলে স্তব্ধ হয়েছিল। সেখানে কালো শার্টের আড়ালে থাকা অন্ধকার লাল বেনারসির উজ্জ্বলতাকে গ্রাস করেনি, বরং আরো প্রখর করে তুলেছিল। ভালোবাসার মানুষের হাত যখন নারীটির হাতের উপর ছিল, সেটি স্রেফ স্পর্শ ছিল না, সেটি ছিল কালো কালারের ক্যানভাসে আঁকা এক অক্ষয় স্বাক্ষর। সেই কবজিতে বাঁধা ঘড়ি, যেখানে সময়ের কাঁটা চিরদিনের জন্য থেমে গেছে, প্রেমের অনন্ত যাত্রার প্রতীক হয়ে। নারীটির মুদ্রিত নয়ন স্রেফ ঘুমের অভিনয় ছিল না, সেটি ছিল অন্তর্মুখী যাত্রা, যা বাইরের জগৎকে অস্বীকার করে আপন বুকের ভিতরে ভালোবাসার পরম রূপকে দেখার চেষ্টা। সেই শান্ত কপাল, সেই গভীর কপালে আকুলিত এক বিন্দু সিন্দুর সৃষ্টি, যা আদি থেকে অনাদিকাল পর্যন্ত এক বিশ্বাসের প্রতীক। সেখানে তারা দুজন ছিল না, সেখানে ছিল না লাল কালো, যেখানে ছিল তা স্রেফ একটি অনুভূতি। যেখানে আত্মা মিশে গেছে পরমাত্মায়, রূপক মিশে গেছে সত্যে। সে রাত কোনো উৎসবের রাত ছিল না, সে রাত ছিল এক মৌনতার নীরবতার, যে নীরবতা ভালোবাসার সব সংজ্ঞা অর্থহীন হয়ে যায়। সে এক মুহূর্ত, এমন এক মুহূর্ত যেখানে প্রেমিক আর প্রেমিকা আর দুটি সত্তা নয়, হয়ে ওঠে এক সম্পূর্ণ অদ্বৈত।